আপনাদের আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মন্ডলী, আজ আমরা উপস্থিত আছি দক্ষিণ বরুণার দোতলা জামে মসজিদ। এই আপনারা উপরে বোর্ড দেখছেন। এখানে এই মসজিদের প্রায় 40 বছর ইমামতি করছেন জনাব আলহাজ মাওলানা শফিকুল ইসলাম সাহেব, এবং সঙ্গে আছে আমাদের মোয়াজ্জেন সাহেব এবং মসজিদ শিয়ার আমাদের গোলাম ভাই, এবং আরও সঙ্গে আছে আমাদের মাদ্রাসার জেনারেল শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, আমাদের মসজিদ কমিটির সদস্য আছে আবু জাফর সাহেব। আচ্ছা হুজুর, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এবছরে তো বুধবারে নবী দিবস পড়েছে, আগামী পরশু। তো এখান থেকে কি এবছরে পথ পরিক্রমা অনুষ্ঠানটি হয়, এবার কি হবে? ইনশাল্লাহ এবছর অন্যান্য বছরের ন্যায় পথ পরিক্রমা শান্তিপূর্ণভাবে আমরা পরিচালনা করব, এবং বৈকাল ঠিক চারটের সময় আমরা এখান থেকে পথ পরিক্রমা শুরু করব। এটা হবে সম্পূর্ণ ধর্মীয়ভাবে, এবং ধর্মীয় কথাই হবে, অন্য কোনো কথা নয়। যে সমস্ত যে জায়গাটা আমরা করব সেই পথটাই শান্তিপূর্ণভাবে এবং সারিবদ্ধভাবে আমাদের মিছিল কিন্তু এগিয়ে যাবে। আচ্ছা বলছি, অনেক দূরের থেকে অনেকে ফোন বা মেসেজ করছে আমাদের এই মিটিংয়ে শরিক হওয়ার জন্য। তো তারা যে আসবে তাদের জন্য একটা গাইডলাইন দিতে বলছিলাম, মানে তারা কি স্লোগান দেবে বা তারা কিভাবে আসবে, যেহেতু এটা ধর্মীয় ব্যাপার। ওইটা আপনি কি বলবেন জনগণের উদ্দেশ্যে? এটা সম্পূর্ণ ধর্মীয় স্লোগান হবে, শান্তিপূর্ণ, তাতে কোনো রকমের অসরসের বিষয় থাকবে না। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ধর্মীয় স্লোগানই থাকবে, অন্য কিছু নয়। এবং আসার সময় সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আসতে হবে। আচ্ছা, আমাদের মসজিদের কেশিয়ার সাহেব আছে গোলাম ভাই, বলছিলেন এবং অনুষ্ঠানটা অনেক দিন ধরেই হচ্ছে এখানে, তো এবারেও হচ্ছে ইনশাল্লাহ। তো আপনি জনগণের উদ্দেশ্যে কি বলবেন? এবারও ঠিক অন্য বছর তুলনায় যেরকম হয় এবার তার কি আরো ভালোভাবে হবে, আর বেশি পরিমাণে লোক হবে জমায়েত। হ্যাঁ, দেখাতে ঠিক আসের বাদ বেলা 4টের পরে জামাত, আমাদের 4টের সময় জামাত হবে। জামাতের পরপরই এখানে সারিবদ্ধভাবে আমরা কাটাখালি ব্রিজ হয়ে লঞ্চঘাট হয়ে আবার পুনরায় আমাদের মসজিদখানে পেরিয়ে আসবো। আচ্ছা, আমাদের মসজিদের প্রাক্তন সভাপতি সাহেব আছেন ইনশাল্লাহ দেখছি। বাবু বলছি যে এই পথ পরিক্রমা হয় যেটা নবী দিবসে প্রতি বছর এখান থেকে, এবারও আমাদের কাছে একটা রিপোর্ট আছে যে বাইরে থেকেও লোক আসবে আমাদের মিছিলে অংশগ্রহণ করবে। তো তাদের ব্যাপারে একটু গাইডলাইন দেওয়ার জন্য বলছিলাম, বা আপনি কি বলবেন তাদের ব্যাপারে? আমাদের প্রতি বছর তো এই নবী দিবস করা হয়, পথক্রমণ করা হয়। তা ইনশাল্লাহ ও পুলিশ প্রশাসন থাকে। ইনশাল্লাহ আমরা তো খুব সুন্দরভাবে এই কাজগুলো বহুদিন ধরে করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনেও করব, এই বলে আমি শেষ করছি। আমাদের জেনারেল শিক্ষক আছে মাদ্রাসার আব্দুল হালিম সাহেব, আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তো এটা তো আমাদের ধর্মীয় ব্যাপার, আপনি কি বলবেন? না, আমরা সম্পূর্ণ ধর্মীয়ভাবে আমরা যে পথ পরিক্রমা করব, এবং নবী দিবস যেহেতু নবীজির যে আদর্শ সেটা আমরা মেনে চলব, এবং সুশৃঙ্খলভাবে যাতে এই পথ পরিক্রমা হয় সেটা আমরা সবাই মিলে সেটা দেখব। এবং যারা দূর দূরান্ত আসছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা আসুন, আমাদের এই পথ পরিক্রমা বহুদিন ধরে চলছে, এবং আগামী দিন সেটাও হবে। আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সেটা পরিচালনা করবো, এবং সুষ্ঠুভাবে সেটা যেন হয় সেটা সবাই মিলে দেখি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন হবে কি হবে না। এখানে দক্ষিণ বরুণার জামে মসজিদের সমস্ত কর্মকর্তা এবং আমাদের ইমাম সাহেব হুজুর উপস্থিত আছেন, এবং ওনাদের মুখে শুনে নিলাম যে অবশ্যই আগামী বুধবার আসর বাদে হবে, তাই তো? তাহলে শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ হবে, আমরা সবাই দোয়া করি। এবং আমাদের কেশিয়ার সাহেব তরফ থেকে শুনছিলাম থানায়ও যোগাযোগ করা হয়েছে, প্রশাসনিক যে পারমিশন সেটাও ইনশাল্লাহ কমপ্লিট করা হয়েছে, প্রোটেকশন থাকবে। যাই হোক, আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বার্তা দিলাম। আপনারা যদি আপনাদের গ্রামের মসজিদে না হয়ে থাকে আপনার পথ পরিক্রমা অনুষ্ঠান এখানে ইনশাল্লাহ হবে, আপনারা এখানে এসে যোগ দিতে পারেন। এবারে আমাদের হাজী সাহেবের কাছে একটা ছোট্ট প্রশ্ন থাকছে আমার, বিশেষত এই বর্তমান সময়ে আমাদের যে পথ পরিক্রমা অনুষ্ঠানটি হয়, এই অনুষ্ঠানে অনেকে মনে করছে যে অনেকে হয়তো হুজ্জুতি করবে কিনা, তো সেটা এত বছর ধরে হয়ে আসছে, সেটা আপনারও মানে অভিজ্ঞতা কি বলছে? আমাদের এ পর্যন্ত বেশ অনেক বছর হচ্ছে
কোনো বৎসর কেউ হুজ্জতি করেনি। এবং আমরা বিশেষ করে কর্মকর্তাদের তরফ থেকে, মসজিদের তরফ থেকে বলা হয় যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, সুশৃঙ্খল এবং সারিবদ্ধভাবে এই মিছিল এটা কিন্তু সম্পন্ন হবে, পথ পরিক্রমা এটা সম্পন্ন হবে। সুতরাং এ পর্যন্ত কোনোদিন কিছু হয়নি, ইনশাল্লাহ হবেও না, আগামী দিনেও এবং হবে না। আগামীতেও হবে না। আমরা বহুদিন ধরে আমরা এটা করছি, তীক্ষ্ণ দৃষ্টি রাখবো। হ্যাঁ ইনশাল্লাহ। দিন ধরে আমরা এটা করছি, ইনশাল্লাহ এই পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, আর আগামী দিনও হবে না। ইসলাম চায় না তো এসব, অশান্তি চায় না, আর ইসলাম বলছি, চায় না অশান্তি। ইসলাম যারা অর্থাৎ শান্তি। অংশগ্রহণ করবে তাদেরকে বলবো তারা যেন এই জামে মসজিদের যে প্রাঙ্গণ আছে এখানে সবাই যেন চলে আসে 4টের মধ্যে, এবং তারা যে যেখান থেকে আসুক তারা যেন কোনো বিশৃঙ্খল সৃষ্টি না করে শান্তিপূর্ণভাবে আমাদের এখানে চলে আসবে। আমরা এখান থেকে আমরা পরিকল্পনা বের করবো এবং শেষ করবো। সবাই পাঞ্জাবি টুপি সহ আসতে হবে। আচ্ছা, গাইডলাইন হিসেবে সারিবদ্ধভাবে চলা বা পাঞ্জাবি পরা এগুলো আপনারা কি বলছেন? অবশ্যই বিশ্ব- এটা আবশ্যক। সারিবদ্ধভাবে চলা, পাঞ্জাবি পরা, মাথায় টুপি দেওয়া, যেহেতু নবী দিবস, নবীর সুন্নাত আদায় করতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে এই দিনের সম্মানে আমরা এইটা করছি আমরা। সুতরাং তাদের এমনি ধর্মীয় আবেশ। অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে ভিডিওটা শেষ করছি। আপনারা যারা যেখান থেকে দেশে প্রবাসে দেখছেন শেয়ার করবেন সকলে, এবং বুধবারে আসার জন্য আপনাদের আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।